বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক চারগাছ এনআইবিআর ডিগ্রি কলেজ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আমি আজকে উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অংশের কিছু ত্রিকোণমিতি সূত্র ও তার ব্যাখ্যা আলোচনা করব। যেই সূত্রগুলো মনে রাখতে আমাদের অনেক কষ্ট হয়, কারণ সূত্রগুলো অনেক বেশি। আমি আজকে সেই কঠিন বিষয়টি নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি এবং সেইগুলি আমি অত্যন্ত সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা রাখি তোমাদের উপকার হবে। তাই চলো আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি। প্রথমেতেই বোর্ডে 4টা সূত্র দেওয়া আছে, প্রত্যেকটা একটা সূত্র। এখন প্রশ্ন হলো সূত্রগুলো আসলো কোত্থেকে? তো এইগুলার একটা জ্যামিতিক প্রমাণ আছে। এই দুইটা সূত্রের জন্য একটা, আর এই 4টা সূত্রের জন্য 2টা জ্যামিতিক প্রমাণ আছে। আমি যখন ত্রিকোণমিতি পড়াবো তখন এই জ্যামিতিক প্রমাণগুলো দিয়ে দেব। এখন আমি ক্যালকুলাস অংশে আলোচনা করছি এবং ক্যালকুলাসের এই সূত্রগুলা ক্যালকুলাসের দরকার লাগে বিধায় আমি এইগুলি আলোচনা করে দিচ্ছি। এখন দেখো তাহলে কিভাবে আমি আলোচনা করতেছি। প্রথমত 2টি সূত্র দেখা যাচ্ছে। এখানে আমি 2টি সূত্র মুছে ফেললাম। এটি পরে আবার আলোচনা করব এই 2টার আলোচনা শেষের পর। এই আলোচনাটা প্রথমত আমি যোগ করে দেব। 1 নং যোগ 2 নং কি পাওয়া গেল? যোগ করে দিলে একটা প্লাসের একটা মাইনাসের বাদ, তো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান সমান 2 কজ এ সাইন এ কজ বি, সাইন এ কজ বি। অলরেডি সুতরাং 2 সাইন এ কজ বি সমান সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ আমি যোগ করে দেওয়ার পর 2 সাইন এ কজ বি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি আমি যোগ করে দিয়েছি। এই সাইন এ প্লাস বি সাইন, যেহেতু আমি যোগ করেছি, যোগ সাইন এ মাইনাস বি প্লাস মাইনাসে আমাদের অমিট হয়ে যাবে, অর্থাৎ বাদ চলে যাবে, আর একটা 2টা থাকে। তাহলে আমরা এখানে একটা 5 নম্বরের জন্য একটা সূত্র পেয়ে গেলাম। 2 সাইন এ কজ বি সমান সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আমরা একটা 5 নম্বরের জন্য একটা সূত্র পেয়ে গেলাম, লিখলাম। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর কি আসে দেখব। বিয়োগ করার পর 1 নং থেকে 2 নং বিয়োগ সাইন এ প্লাস বি, যেহেতু আমরা মাইনাস করেছি, মাইনাস সাইন এ মাইনাস বি, তাহলে চিহ্ন পরিবর্তন, এটা প্লাস, তো এই 2টা বাদ চলে যাবে, থাকবে 2 কজ এ সাইন বি। আমি ওইটাকে এদিকে নিয়ে আসলাম, 2 কজ এ সাইন বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। শিক্ষার্থীরা আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম যে 2 কজ এ সাইন বি সূত্র হলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে 6 নম্বরের সূত্রটা আমরা বসাই দিব। 2 কজ এ সাইন বি সমান সমান সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে আরেকটা সূত্র পেয়ে গেলাম।
এখন আমরা একটা কাজ করব কি করতে পারি ওই দুই সূত্র থেকে আমরা কি করতে পারি আমরা দেখব একটু এই দুই সূত্র থেকে এই রুলস দুইটা থেকে মনে করি a প্লাস বি সমান সমান সি a মাইনাস বি সমান সমান ডি ইয়া করলে দিলাম 2a সমান সমান সি প্লাস ডি বা a সমান সমান সি প্লাস ডি ডিভাইড বাই 2 এই মনে করেছি 1 নং এটা 1 নং দেই এটা 2 নং দিলাম তো 1 নং যোগ 2 নং আবার 1 নং বিয়োগ 2 নং দুই দেই তাহলে কি হলো a প্লাস বি সমান সমান সি a মাইনাস বি সমান সমান ডি বিয়োগ করে দিব আমরা বাদ দিয়ে দিব তো 2b সমান সমান সি মাইনাস ডি বা বি সমান সমান সি মাইনাস ডি ডিভাইড বাই 2 অর্থাৎ আমরা a সমান সমান পেয়েছি সি প্লাস ডি ডিভাইড বাই 2 বি সমান সমান পেয়েছি সি মাইনাস ডি ডিভাইড বাই 2 এটা কি করতে পারি তো a এবং b এর মান আমরা 5 নং এ বসিয়ে পাই a ও b এর মান 5 নং এ বসিয়ে পাই 5 নং এ বসিয়ে পাই 5 নম্বরে কি আমাদের এটা একটু সাইন এর মান আছে সি প্লাস ডি ডিভাইড বাই 2 কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 অর্থাৎ বি এর মান সমান সমান সাইন এ প্লাস বি এর মান আমরা ধরেছিলাম সি প্লাস তাহলে এ মাইনাস বি এর মান ধরেছিলাম ডি বা আমরা ওইদিকে সাইন সি প্লাসের সাইন ডি সমান সমান 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমরা আর একটা সূত্র পেয়ে গেলাম অর্থাৎ 7 নম্বর আসলো সাইন সি প্লাসের সাইন ডি সমান সমান 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইড বাই 2 একটা চলে গেল এখন আমি আরেকটা কাজ করব এ ও বি এর মান 6 নং এ বসাবো এ ও বি এর মান 6 নং এ বসাবো 6 নংটা কি আমাদের এই 2 cos c plus d divided by 2 sin c minus d divided by 2 তাহলে এই 2 আমি 2 লিখলাম cos a এর মান হলো c plus d divided by 2 এবার sin b এর মান হলো c minus d divided by 2 আর ওই দিকে আছে sin a plus b মানে c হবে sin c minus a sin d মান বসাই দিলাম অর্থাৎ a plus b এর মান c a minus b এর মান d তাহলে এটা উল্টায় দেই তাহলে sin c minus এর sin d সমান সমান 2 cos c plus d divided by 2 sin c minus d divided by 2 তাহলে আমরা 8 নম্বর সূত্রটা কি পেলাম sin c minus এর sin d সমান সমান 2 cos c plus d divided by 2 sin c minus d divided by 2 তাহলে 8 নম্বর আমরা সূত্র পেলাম অনুরূপভাবে আমরা আরো কিছু করতে পারি শিক্ষার্থীরা পরবর্তীতে আমি আরো দুইটি সূত্র লিখেছি এবং এদের ক্যালকুলেট করেছি কিভাবে করেছি দেখো যে cos a plus b cos a cos b minus sin a sin b
কজ এ মাইনাস বি কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে 3 নম্বর এবং 4 নম্বর আমি প্রথমত যোগ করে দিয়েছি। যোগ করে দিলে এই দুইটা বাদ চলে গেছে, এটা এই দুইটা যোগ লিখলাম, একটা একটা দুইটা, তো এটা এই পাশে আনলাম আর এটাকে এই পাশে নিলাম। তাহলে এখানে আমরা আরেকটা সূত্র পাইছি 9 নম্বরে, 2 cos a cos b সমান সমান cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এখানে আমরা একটা সূত্র পেলাম। এরপরে আবার এই দুইটা সমীকরণকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এই দুইটা কাটা যাবে, থাকবে মাইনাসের এখানে একটা মাইনাসের এখানে একটা, মাইনাসের দুইটা, আর এই যে cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি আমি লিখলাম, এইটাকে আমি এখানে নিয়ে আসলাম, এটা ওইখানে নিয়ে আসলাম, কিন্তু মাইনাসটাকে আমি এখানে বি এর মধ্যে দিয়ে দিছি। কারণটা হলো পরবর্তীতে আমি আরও বিশ্লেষণ করব এবং আরও কাজ আছে, ওই কাজটা করার পর তোমরা বুঝতে পারবে আমি কেন এইভাবে লিখছি। তাহলে এখানে আরেকটা সূত্র পেয়ে গেলাম 10 নম্বর, 2 sin a sin b সমান সমান cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b লিখলাম 10 নম্বর। এখন আরেকটু আমরা কাজ করব, এখান থেকে আরেকটু কাজ পাচ্ছি, মুছে ফেলি। আমি যখন সাইন সি প্লাস সাইন ডি প্রমাণ করি তখন লিখেছিলাম এ প্লাস বি সমান সমান সি, এ মাইনাস বি সমান সমান ডি। ক্যালকুলেশন করে এর মান পেয়েছিলাম সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 এবং বি এর মান পেয়েছিলাম সি মাইনাস বি সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। কিন্তু ওই মানটি আমি লিখছি না, ওইখানে যেভাবে লিখেছি ঠিক এভাবে লিখিয়ে মানগুলো আমি বসায় দেব। এখন 9 নং হতে কি পাওয়া যায়, কি আছে আমার 2 cos এখানে এর মান হচ্ছে সি প্লাস ডি ডিভাইড বাই 2 cos সি মাইনাস ডি ডিভাইড বাই 2 সমান সমান cos এটার মান সি প্লাস cos এ মাইনাস বি এর মান ডি। আমরা যদি ওইটা এখানে নিয়ে আসি, cos সি প্লাসের cos ডি সমান সমান 2 cos সি প্লাস ডি ডিভাইড বাই 2 cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, সেটা হলো 11 নম্বর। 11 cos সি প্লাসের cos ডি সমান সমান 2 cos সি প্লাস ডি ডিভাইড বাই 2 cos সি মাইনাস ডি ডিভাইড বাই 2। আবার এই মানটি 9 নং হতে, এখন 10 নং হতে, 9 নং না 10 নং হতে, 10 নং কি আছে আমার 2 সাইন এর মান হলো সি প্লাস ডি 2 বি এর মান সাইন ডি মাইনাস সি ডিভাইড বাই 2 সমান সমান cos সি মাইনাসের cos ডি। ওইদিকে আমরা মান এদিকে নিয়ে আসবো, cos সি মাইনাস cos ডি সমান সমান 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 সাইন ডি মাইনাস সি ডিভাইড বাই 2। এখানে মাইনাস হওয়ার কারণ হলো, ডি মাইনাস হওয়ার কারণ হলো আমার বি এর আগে মাইনাস ছিল, তো সি মাইনাস এখানে যদি মাইনাস থাকে মাইনাস হয়েছে প্লাস হয়ে ডিটা আগে চলে আসলো আর সিটা পরে গেল। তাহলে 12 নম্বর আমি আরেকটা সূত্র পেলাম, cos সি মাইনাসের cos ডি সমান সমান 2 সাইন সি প্লাস ডি ডিভাইড 2
সাইন ডি মাইনাস সি ডিভাইড বাই 2। এই 12 পর্যন্ত পেলাম। দেখি আর কিছু নিতে পারি কিনা। শিক্ষার্থীরা আমি আবারও লিখলাম সাইন এ প্লাস বি সাইন এ কজ বি প্লাস কজ, এটা আমি লিখেছি, আর মুখে বলার দরকার নাই। এই যে সূত্রটার মধ্যে আমি এ সমান সমান কী করলাম, এ সমান সমান বি বসাই দিলাম। তাহলে এর জায়গায় বি, যেখানে বি আছে এ বসাই দিয়েছি। দেওয়ার কারণে কি হলো, একটা দুইটা। তাহলে কজ সাইনে কজে কজে সাইনে, ওই কথাই এইটা আমি এ সাইনে এন লিখতে পারি, অসুবিধা নাই। তাহলে এক সাইনে কজে হলো দুইটা, তাহলে সাইন 2a সমান সমান আমরা লিখতে পারি 2 সাইনে কজ। এখানে আমরা একটা সূত্র লিখতে পারি, সূত্র নাম্বার 13, সেটা হলো সাইন 2a সমান সমান 2 সাইনে কজে, 2 সাইনে কজ এ লিখলাম। এটা গেল। এখন আবার এই আমাদের আবারও লিখলাম কজ এ প্লাস বি, আমরা জানি কজ এ কজ বি মাইনাস সাইনে সাইন বি। এখানে এ সমান সমান আমি বি লিখলাম, অর্থাৎ এ যেখানে আছে বি যেখানে আছে এ লিখবো, এ লিখবো, এ লিখবো। লেখার পর 2a হলো। তাহলে এখানে কি হলো, কজে কজে কজ স্কোয়ার, সাইনে সাইনে সাইন স্কোয়ার। এখানে আমরা আবার এটা একটা সূত্র পেয়ে গেলাম, সেটা হলো cos 2a, 14 নম্বর সূত্র। cos 2a cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। এখান থেকে আমরা আরেকটু কাজ করতে পারি, যদি cos এ সাইন স্কোয়ার সমান সমান 1 মাইনাস cos স্কোয়ার আমরা জানি, তো জানলে মাইনাস দা গুণ দিয়ে দিলাম, তো মাইনাস মাইনাসে প্লাস, একটা দুইটা cos স্কোয়ার মাইনাসের 1। আমি কি করলাম, -1 এখানে আছে, ওইদিকে নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গেলে তো 2 cos স্কোয়ার তাহলে 1 প্লাস cos 2a, এটা এদিকে নিয়ে গেলাম, ওটা এদিকে নিয়ে গেলাম। এখানে আমাদের আরেকটা সূত্র পেয়ে গেলাম cos 2a। 15 নম্বর 2 cos স্কোয়ার a সমান সমান 1 প্লাস cos 2a। শিক্ষার্থীরা আমি এখান থেকে একবার এই জায়গার মধ্যে একবার সাইনের সূত্র ফেলেছি, আবার কি করতে পারবো, কজের সূত্র ফেলাইলে আরেকটা সূত্র আমি পেয়ে যাব। তো আরেকটা সূত্র তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। কিভাবে নিচ্ছি সূত্রগুলা। 14 নম্বর 14 নং হতে কি পাই, cos 2a সমান সমান cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। শিক্ষার্থীরা আমি যে কাজটা করেছিলাম, যে ওই সময় সাইন স্কোয়ারের সূত্র ফেলিয়েছিলাম, এখন সাইন ঠিক রাখবো, কজের সূত্র ফেলাবো। কজের সূত্র ফেললে কি হয়, 1 মাইনাস সাইন স্কোয়ার, আর এর মধ্যে সাইন স্কোয়ার তো আমাদের আছেই, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার। এদিকে কি পেলাম, cos 2a মাইনাসের cos 2a বা cos 2a মাইনাস 1 সমান সমান 2 সাইন স্কোয়ার। আমরা কি করতে পারি, ওইটা এদিকে নিয়ে আসি, 2 সাইন স্কোয়ার a সমান সমান cos 2a মাইনাস 1। তো মাইনাস কমন নিলে সমান সমান মাইনাস কমন নিলে 1 মাইনাস cos 2a হয়ে যাবে, মাইনাসে মাইনাসে বাদ, বা 2 সাইন স্কোয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a। তাহলে আমরা এখানে আরেকটা সূত্র পেয়ে গেলাম, 16 নম্বর 2 সাইন স্কোয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a। শিক্ষার্থীরা তোমরা দেখতে পারছো যে কিভাবে আমি সূত্রগুলি বাই টার্মস নিয়ে আসলাম।
পরবর্তীতে আমি তোমাদেরকে পড়াবো ক্যালকুলাসের মূল নিয়ম অর্থাৎ 9-এর বি। এগুলি ক্যালকুলাস করতে গেলে ত্রিকোণমিতির যে সূত্রগুলা প্রয়োগ করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, সেই সূত্রগুলো আমি তোমাদেরকে আগে দিয়ে দিলাম। পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা না হয়। আশা করি তোমরা এগুলি একটু মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে তোমরা অনেক উপকৃত হবে। আর যদি তোমরা সামান্যতম উপকৃত হও তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। শিক্ষার্থী, আজকে এখানেই, পরবর্তীতে আবারও তোমাদের সম্মুখে নতুন কিছু নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো।